বাংলাদেশে ইসলাম এলো কিভাবে? কবে থেকে শুরু হয়েছে এদেশে ইসলাম প্রচার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম। এদেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশে মুসলমান জনসংখ্যা প্রায় 148.6 মিলিয়ন বা 14.86 কোটি, যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলমান অধ্যুষিত দেশ। 2022 সালের ডিজিটাল জনশুমারি অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 91.04% মুসলমান। কিন্তু আমরা কি জানি এদেশে ইসলাম এলো কিভাবে? কবে থেকে শুরু হয়েছে এদেশে ইসলাম প্রচার? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে নাকি আরও অনেক পরে? আজকের আয়োজনে সে কথাই জানাবো আপনাদের। ঐতিহাসিক যুগসূত্র। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় 570 সালে। 610 সালে তিনি নবুয়াত লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। ইসলামের আবির্ভাবের সময় আমাদের প্রিয় মাতৃভূমি এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না, বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় 80,000 বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। বস্তুত এ বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। কোনো ঐতিহাসিক মনে করেন 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। খ্রিস্টীয় 7ম শতক থেকে 10ম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে। তারপর কালক্রমে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেন। অন্যদিকে 1987 সালে বর্তমান বাংলাদেশের লালমনিরহাট জেলায় এক প্রত্নতাত্ত্বিক খনন থেকে বোঝা যায় এদেশে ইসলামের আগমন ঘটেছে প্রায় 690 খ্রিস্টাব্দে। অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। ওপরের দুটি আলোচনা থেকে একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছে দুইভাবে, অরাজনৈতিকভাবে এবং রাজনৈতিক বিজয়ের মাধ্যমে। অরাজনৈতিকভাবে ইসলাম আগমন। খ্রিস্টপূর্ব যুগে আরব ও ভারতবর্ষ যোগাযোগ। ইসলামের আবির্ভাবের বহু পূর্ব থেকেই আরব বণিকগণ বাণিজ্যের জন্য ভারত মহাসাগরের তীরবর্তী বন্দরগুলোতে যাতায়াত করতেন বলে প্রমাণ পাওয়া যায়। এমনকি এ উপমহাদেশের আদি নাম সিন্ধ ও হিন্দ পর্যন্ত আরবদের দেয়া। আরব বণিকরা মালাবার হয়ে চীনের পথে বঙ্গোপসাগরে প্রবেশ করতেন। চট্টগ্রাম ও মেঘনা তীরের চাঁদপুর ছিল নদীবন্দর। এখান থেকে তারা চন্দন কাঠ, মশলা, সুতি কাপড় ইত্যাদি ক্রয় করে নিয়ে যেতেন। ইতিহাসে এসেছে হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের কয়েক হাজার বছর আগেও দক্ষিণ আরবের সাবা কওমের ব্যবসায়ীরা পালতোলা জাহাজে করে এদেশে আসত। ওই সাবা কওমের নামানুসারে নামকরণকৃত শহর সাবাউর অর্থাৎ সাবাদের শহর আজও ঢাকার অদূরে সাভার নামে পরিচিত, যা এদেশে সাবা কওমের আগমন স্মৃতি বহন করছে। এছাড়া বাররুল হিন্দ অর্থাৎ ইন্ডিয়ার ভূখণ্ড বা বরেন্দ্রভূমির কথা তো সর্বজনবিদিত। খ্রিস্টীয় 13শ শতাব্দীর মধ্যভাগে পাক ভারত ও বাংলাদেশ উপমহাদেশ নিয়ে বিস্তৃতভাবে প্রথম ইতিহাস লেখেন মাওলানা মিনহাজ উদ্দিন সিরাজ। তিনি উত্তর বাংলা অঞ্চলকে বাররিন্দ্র বলেছেন, যা পরে বরেন্দ্র নামে পরিচিত হয়েছে। এ অঞ্চলকে বাররিন্দ্র বলার কারণ ছিল আরবরা বিশাল সাগর মহাসাগর পাড়ি দিয়ে জাহাজে ভেসে ভেসে বহুদিন পর বঙ্গদেশে তদানীন্তন হিন্দের মাটি বা স্থলভূমি দেখে আনন্দে চিৎকার করে ওঠেন, বলতে থাকেন, বার্রে হিন্দ, বার্রে হিন্দ, অর্থাৎ হিন্দের মাটি, যা পরবর্তীকালে বাররিন্দ্র বা বরেন্দ্রতে পরিবর্তিত হয়ে যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ইরানের সম্রাট সাইরাস উপমহাদেশে আর্যদের অন্যতম রাজ্য গান্ধারা জয় করেন।
এ সময় তার তাওহীদি জীবন দর্শনের ছটা এ অঞ্চলে পরিবাহিত হয়েছিল, যার পরোক্ষ প্রভাব পরবর্তীকালে সংঘটিত ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। উপরোক্ত প্রেক্ষিতে ঐতিহাসিকগণ বলেন, আরব মুসলিম বণিকদের মাধ্যমে এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে। বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন, যার মধ্যে বাংলাদেশও ছিল। জাহেলি যুগে আরব ভারতবর্ষ যোগাযোগ। ঐতিহাসিকদের মতে বাংলাদেশে ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিম বিজয়পূর্ব বাংলায় আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন। এদেশে ইসলাম আগমনের সর্বপ্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে লাভ করেন বলেও প্রমাণ পাওয়া যায়। ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। তাদের দেয়া তথ্য মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এ সময় এ অঞ্চলের সিলাহাত বা বর্তমান সিলেট ও সাজ্জাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায়ও বাংলার নানা স্থানের উল্লেখ পাওয়া যায়। আল ইদ্রিসির বর্ণনায় রয়েছে, বাগদাদ ও বসরা থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার সন্নিকটের অঞ্চলে আসা যাওয়া করতেন। বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব বহুকাল ধরেই আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল। ইসলামের আবির্ভাবের পরও এই সম্পর্ক অব্যাহত ছিল। নববী যুগে আরব ভারতবর্ষ যোগাযোগ। আরব মুসলিম বণিকরা তৎকালে এ পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন। ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষ তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যেও ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি। তারা যেসব বন্দরে যাত্রাবিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন। এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশে ইসলামের অনুপ্রবেশ ঘটে। আরেকটু নির্দিষ্ট করে বলা যায়, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার চাচাতো মামা হজরত আবু ওক্কাস ওয়াহিদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবী বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইবের মসজিদ ও কবর সে সাক্ষ্য দেয়। সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজদের আড়া গ্রামে 69 হিজরিতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। 1987 সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। আর একটি ইটে কালিমা তাইয়্যিবা ও 69 হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি 69 অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 620 খ্রিস্টাব্দ থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন, যা 690 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। প্রথম ও প্রাচীন এই মসজিদটি উত্তর দক্ষিণে 21 ফুট ও প্রস্থ 10 ফুট। মসজিদের ভিতরে রয়েছে
একটি কাতারের জন্য 4 ফুট প্রস্থ জায়গা। মসজিদের 4 কোণে রয়েছে অষ্টকোণ বিশিষ্ট স্তম্ভ। ধ্বংসাবশেষ থেকে মসজিদের চূড়া ও গম্বুজ পাওয়া গেছে। অতএব ধরে নেওয়া যায় সাহাবীরা বাংলাদেশেও ইসলাম প্রচারের সূচনা করে গিয়েছেন। নবী পরবর্তী যুগে আরব ভারতবর্ষ যোগাযোগ। অষ্টম-নবম শতাব্দীতে সন্দীপ, রামু সহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিগরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আরব লেখকদের বর্ণনায় সামরূপ বা কামরূপ আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে, যা অষ্টম থেকে 1200 শতাব্দীর পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহীর পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে। তাছাড়া উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও সপ্রমাণিত করে। আসলে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব, ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে। তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন। তাদের বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়। সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায়, এদেশের মুসলমানরা সবাই তাফসিলি হিন্দু বংশধর নয়। হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য। অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে, আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সওদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনার ভিত্তিতে বলা যায়, ইসলাম আবির্ভাবের প্রথম দিকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল। তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এতদঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায়, যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন। শাহ মুহাম্মদ সুলতান বলখি 1047 খ্রিস্টাব্দ, বগুড়ার মহাস্থান। শাহ মোহাম্মদ সুলতান রুমি 1053 খ্রিস্টাব্দ, নেত্রকোনা। বাবা আদম শহীদ 1119 খ্রিস্টাব্দ, মুন্সিগঞ্জ। শাহ মখদুম 1289 খ্রিস্টাব্দ, রাজশাহী। শাহ নিয়ামতুল্লাহ বুৎসিকন 1120 খ্রিস্টাব্দ, ঢাকা। তাকিউদ্দিন আল আরাবি 1250 খ্রিস্টাব্দ, নওগাঁ। শরফুদ্দিন আবু তাওয়ামা 1300 খ্রিস্টাব্দ, সোনারগাঁও। শাহজালাল ইয়ামানি 1303 খ্রিস্টাব্দ, সিলেট প্রমুখ মুবাল্লিগের নাম ইতিহাসে এসেছে, যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণ বৈষম্যে অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু ও বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলামের শান্তি ও ন্যায্য বার্তা গ্রহণ করেছিল। শুধু তাই নয়, এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন। আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে মুবাল্লিগদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন। অনেক মুবাল্লিগ এ সময় তাদের হাতে প্রাণ হারান, যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য। অনেক সময় মুবাল্লিগ ও নও মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন। 1303 সালে বিখ্যাত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই 360 জন সঙ্গী সহ রণপ্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন। তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিল। রাজনৈতিকভাবে ইসলাম আগমন 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ। 712 খ্রিস্টাব্দে বীর যোদ্ধা মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয় ভারতবর্ষে ইসলামের নবযাত্রা শুরু করে। মুলতানকে কেন্দ্র করে তিনি সিন্ধুতে ইসলামী শাসন ব্যবস্থার গোড়াপত্তন করেন। এর সুদীর্ঘ 300 বছর পর মুসলমানরা দ্বিতীয় পর্যায়ে অভিযান শুরু করে। গজনির সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত খাইবার গিরিপথ অতিক্রম করে মোট 17 বার ভারত আক্রমণ করেন এবং প্রত্যেকবারই বিজয় লাভ করেন।
তন্মধ্যে 1025 থেকে 1027 সালের বিখ্যাত সোমনাথ মন্দির জয় ছিল এক দুঃসাহসিক ঘটনা, যা ভারতবর্ষে ইসলামের দুয়ার খুলে দেয়। তারপর অতিক্রান্ত হয় আরও 150 বছর। গজনির ঘোরি বংশের অসম সাহসী বীরপুরুষ মোহাম্মদ ঘোরি 1175 সালে ভারতবর্ষে আবার ব্যাপক অভিযান শুরু করেন। অসাধারণ রণকৌশল প্রদর্শন করে একে একে পাঞ্জাব, সিন্ধু জয় করে তিনি 1192 সালে এক বিরাট যুদ্ধের পর উত্তর ভারতের দিল্লি পর্যন্ত বিজয় সম্পন্ন করেন। অতঃপর কুতুবুদ্দিন আইবেক দিল্লিতে প্রায় শতবর্ষব্যাপী তুর্কি রাজবংশ প্রতিষ্ঠা করেন। 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বিহার ও বাংলা জয় করেন। তিনি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় কেতনোদ্দীন করেন। বখতিয়ার খিলজির বিজিত রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর, পূর্বে ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া, দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত। বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে এতদ অঞ্চলে এক শ্রেণীর লোকদের আগমন ঘটতে থাকে। শাসনকার্যের সুবিধার্থে তারা নানা কর্মসূচি গ্রহণ করেন, যা এদেশে ইসলাম প্রচারের ব্যাপক সুযোগ সৃষ্টি করে। প্রিয় দর্শক, বাংলা অঞ্চলে ইসলাম প্রচার করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও আলোচিত তথ্য প্রমাণ থেকে বোঝা যায় 1204 খ্রিস্টাব্দের অনেক আগেই, অন্তত 600 বছর আগেই সাহাবিদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। তাই ঐতিহাসিকগণ বলেন এদেশে ইসলামের আগমন ঘটে প্রধানত দুটি মাধ্যমে: ব্যবসা বাণিজ্য ও ইসলাম প্রচার এবং রাজনৈতিক বিজয় ও ইসলাম প্রচার। নানা যুক্তি এবং তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয়েছে উভয় মাধ্যম দ্বারা 1204 খ্রিস্টাব্দের অনেক আগেই বাংলায় ইসলামের সূচনা ঘটে। বাংলাদেশে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ও বিকাশে এদেশে আগত আলিম, পীর, মাশায়েখ ও মুবাল্লিগদের ভূমিকা ছিল অন্যতম। ইসলাম প্রচারের মূল দায়িত্ব তাদের দ্বারাই পরিচালিত হয়। সাধারণভাবে ইসলাম প্রচারক বলতে এই শ্রেণীর মনীষীদের উল্লেখ করা হয়ে থাকে। এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দরও রয়েছে সক্রিয় অবদান। আল্লাহ রাব্বুল আলামিন সকল ইসলাম প্রচারকদের উত্তম প্রতিদান দান করুন। আমাদের সকলকে যথাযথভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমিন।